আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা দেখছেন এআই টক উইথ স্যাবি বা সাব্বির আহমেদ স্যাবি। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে জেমিনাই এর জেমস দেখিয়েছিলাম অ্যান্ড বলেছিলাম যে এই ভিডিওতে আমরা একটা জেমস ক্রিয়েট করব। সো লেটস জাস্ট স্টার্টেড নিউ জেম। এদিকে আপনার জেমের একটা নাম দিতে বলছে, আমি একটা কিছু প্রম্পট এদিকে ক্রিয়েট করে রেখেছি অ্যান্ড এটা মনে রাখবেন সবসময়, ওকে? এটা সবসময় মনে রাখবেন। সো আমি এদিকে আমার এটার নাম দিলাম রাইটার, WRITER, ওকে। অ্যান্ড আপনি চাইলে এদিকে আপনার ডেসক্রিপশন দিতে পারেন যে এটা কেন আপনি বানাচ্ছেন। দেন আমি আমার প্রম্পটটা নিয়ে নেই, এটা হলো আমার প্রম্পট। এখন এই প্রম্পটটা দিয়ে যদি আমি সেভ করে ফেলি, এদিকে আমি চাইলেই আমার একটা করে হুক অ্যান্ড 6 মিনিটের একটা এডুকেশনাল ভিডিও স্ক্রিপ্ট লিখিয়ে নিতে পারবো এই জেমটাকে দিয়ে। বাট যেহেতু এআই দিয়েই কাজ করতেছি, সেহেতু আমি এদিকে একটা ক্লিক করে দিই, ইউজ জেমিনাই টু রিরাইট দ্য ইনস্ট্রাকশনস। আমার এই ইনস্ট্রাকশনটাকেই সে রিরাইট করে দিবে, আরও ভালোভাবে লিখে দিবে। আমি তো জাস্ট 2টা লাইন লিখছি, দেখেন সে কি করছে, সে তার এক্সপার্টিস থেকে এটাকে আরও এলাবোরেট করে দিয়েছে, পারপাস অ্যান্ড গোলসটাকে এলাবোরেট করেছে। লাইক ভিডিও যখন স্ক্রিপ্টটা যখন সে লিখবে তখন কি করবে, প্রথমের 15 থেকে 30 সেকেন্ডের জন্য একটা হুক থাকবে, দেন ভিডিওটার ডেসক্রিপশন, পুরো ভিডিওটার যে স্টাইলটা সেদিকে ক্রিয়েট করে দিয়েছে, বিহেভিয়ারটা ব্রেইনস্টর্ম করবে না কীভাবে কী করবে, স্ক্রিপ্টের স্ট্রাকচার কীভাবে হবে, এগুলো সব সেদিকে লিখে দিয়েছে। নাইস। এরপরে দেখেন, আপনি যদি আপনার ডিফল্ট টুলসটাকে চুজ করে দিতে চান, তাহলে এদিকে ক্লিক করে বলে দিতে পারেন যে হ্যাঁ, আমার এই জেমস দিয়ে আমি শুধু ছবি ক্রিয়েট করব। সো আপনি এটা চুজ করে নিলে এরপর থেকে আপনি যখনই এদিকে কোনো ইনস্ট্রাকশন দিবেন, সে আপনাকে ছবি ক্রিয়েট করে দিবে, বা ভিডিও বা মিউজিক, বা আপনি যে কাজটা করতে চাচ্ছেন ওই জেমসটা ওই কাজটাই করবে। আমি আপাতত এদিকে কিছুই দিচ্ছি না, কারণ সে আমার জন্য স্ক্রিপ্ট লিখে দিবে। আমি চাইলে কিন্তু ওকে ডিপ রিসার্চ বলতে পারি, যে ডিপ রিসার্চ করে আমাকে স্ক্রিপ্ট লিখে দিবে। এখানে দেখেন নলেজের অপশন আছে। নলেজ কি, এদিকে আপনি আপনার জেমসের সাথে আপনার নলেজ শেয়ার করবেন যাতে সে ওইটা মেনটেন করে। লাইক আমি স্ক্রিপ্ট লিখতে বলতেছি, সো আমি যদি ওকে একটা স্ক্রিপ্ট আপলোড করে দিই, সে আমার এই স্ক্রিপ্টটাকে নিবে, এটাকে আপলোড করবে, এটাকে অ্যানালাইজ করবে, অ্যান্ড এরপর থেকে যখনই আমি কোনো স্ক্রিপ্ট লিখতে বলবো, সে এই স্টাইলটা ফলো করার চেষ্টা করবে। আমার স্ক্রিপ্ট রাইটিংয়ের যে স্টাইলটা আছে সেইটাকে ফলো করার চেষ্টা করবে। একটু সময় লাগতেছে তার আপলোড করে এটাকে অ্যানালাইজ করতে। একবার আপলোড হয়ে যাওয়ার পরে আমি এদিকে সেভ করে ফেলতে পারবো, আর এই স্ক্রিপ্টের যে জেমটা আমি বানাচ্ছি এটা যে কোনো সময় ইউজ করতে পারবো। বাট ওইটা বানানোর আগে আমরা এদিকে একবার চেক করে নিব যে জিনিসটা ঠিক আছে কিনা, কাজ করতেছে কিনা। দেখেন আবার এদিকে লেখা আছে যে জেমিনাই কিন্তু ক্যান মেক্স আ মিস্টেক, ডাবল চেক দ্য রেসপন্স, ওকে। সো এটা অলরেডি চলে আসছে, এদিকেও চলে আসছে। অ্যান্ড আমি যদি এখন ওকে বলি, একটা ইনস্ট্রাকশন দিই যে একটা হুক দিতে, আমাকে 3টা হুক দিতে বললাম ফার্স্ট রেসপন্সের মধ্যে, রাইট। দেন সে এইটুকুই করবে যেটুকু এই দিকে লেখা আছে ইনস্ট্রাকশনের মধ্যে, এইভাবেই সে মেনটেন করবে, করে এইদিকে দিয়ে দিবে। সে এখন থাম করেই একটা ইমেজ ক্রিয়েট করবে না, কারণ আমার জেমটা আমি ইমেজের জন্য বানাই নাই, রাইট। অনেক সময় চ্যাটের মধ্যে দেখা যাবে যে আপনি কিছু একটা বলতেছেন, যেখানে ওর মনে হবে যে এদিকে একটা ইমেজ আসতে পারে, সে একটা ইমেজ ক্রিয়েট করে ফেলবে। বাট এইখানে সেটা হবে না, কারণ আমি ওকে ইমেজের কথা বলি নাই, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে সে কী করবে। সো ওই ইনস্ট্রাকশন অনুযায়ী দেখেন সে আমাকে একটা 2টা 3টা অপশন দিয়েছে, কারণ আমি ওর কাছে 3টা হুক চেয়েছি। হুকটা কি, এদিকে মোস্ট পিপল থিঙ্ক জেমিনাই ইজ জাস্ট আ চ্যাটবট, বাট while the world is busy arguing with UI, the real power users are over here, right? ঠিক আছে, over here, where কোথায় জানি আমরা, AI স্টুডিও। সো AI স্টুডিও নিয়ে আমরা পরে কথা বলবো, খুবই পাওয়ারফুল টুলস একটা। সো আমাদেরকে সে 3টা হুক এদিকে ক্রিয়েট করে দিয়েছে, লিখে দিয়েছে। এখন যদি আমি বলি যে ইউজ দিস হুক, মানে এই হুকটা দিয়ে একটা স্ক্রিপ্ট লিখে দিতে, রাইট, স্ক্রিপ্ট অন দিস, রাইট। সে এখন আমাকে একটা ওই যে 6 মিনিটের একটা স্ক্রিপ্ট তাকে আমি বলেছিলাম যে 6 মিনিটের স্ক্রিপ্ট লিখতে, সে আমাকে 6 মিনিটের স্ক্রিপ্ট এদিকে লিখে দিবে। দেখেন হুক,
0 থেকে 30 সেকেন্ডস হুক দিয়েছে। ভিজুয়ালটা কী আছে, স্যাবি কী বলতেছে, দেন আবার স্যাবি কী বলতেছে, আবার ভিজুয়ালটা কী আছে, ক্যামেরা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব এদিকে সে বলে দিচ্ছে আমাকে। আপনি কিছু বানাতে চান, আপনি কিছু ক্রিয়েট করতে চান, ধরেন ইমেজ ক্রিয়েট করে, যাই হোক, আপনি চাইলে আপনার একটা জ্যাম ক্রিয়েট করে নিতে পারেন যেটা আপনার ওই স্পেসিফিক কাজটাকে করার জন্য হেল্প করবে। আমি যদি চাই এখন এই সেম স্ক্রিপ্টটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলতে পারি, অথবা আমি যেহেতু জানি যে জেমিনাই ইজ অ্যান এআই অ্যান্ড ও মিস্টেক করতে পারে, আমি নিজেও মিস্টেক করতে পারি, এই জন্য দেখেন সবসময় নিচে দিয়ে লেখা যেতে থাকে যে আমরা দুইজনই পাগল, আমরা দুইজনই মিস্টেক করতে পারি। সো আমি কি করব, এই স্ক্রিপ্টটাকে নিয়ে আমার মতো করে ক্রিয়েট করব, আমার মতো করে মডিফাই করব, আমার মন মতো করে বলবো, যেভাবে এই যে বলতেছি মন মতো করে। সো একটা জেম ক্রিয়েট হয়ে গেলো। এখন আমি চাইলে এটাকে সেভ করে নিতে পারি, সেভে ক্লিক করলেই আমার এই জেমসটা সেভ হয়ে যাবে। ওকে, অ্যান্ড সাথে সাথে আমি চ্যাট করা শুরু করে দিতে পারি, ওর সাথে চলে আসছে। অ্যান্ড আমি যদি চাই এটাকে এদিক থেকে পিন করে নিতে পারি, অথবা এডিট করতে পারি, অথবা ডিলিট করে দিতে পারি। ও দিস ইজ গুগলস ওপাল। ও Dude, I thought my favorite artist somehow got your account. Oh, hey, right. She's also so Opal, right? scared. I used Opal just একটু আগে আমি ইউজ করছিলাম ওপাল, এই জন্য তোমার কাছে নোটিফিকেশন গিয়েছে না? I get so scared. Papa, the first time I got it, I just woke up. I checked my tab and I saw Opal now has access to your account. Yeah. I was like, what the hell? I didn't give her permission. আসো আমি তোমাকে দেখাই ওপালটা কি। ওপাল হলো this one. I was so close to texting my favorite artist like, hey, are you trying to hack? Okay, yeah, she's also Opal, and this Gemini from the Google Lab is using Opal. So this is the confusion, right? Okay. Bye. So এরপরের ভিডিওতে আমরা এইদিকে থাকবো, যেটা হলো ওপাল ইউজ করে, গুগলের ওপাল একটা এআই আছে, ওইটা ইউজ করে। অ্যান্ড ওইটা নিয়েই একটু কনফিউশন হয়েছিল সফিশানের সাথে। ও মনে করতেছিল আমি যখনই এটা ট্রাই করতেছি তখনই ওর কাছে একটা নোটিফিকেশান যাচ্ছে যে ওপাল ইজ ট্রাইং টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট, অ্যান্ড লাইক ও মনে করতেছে ওর একটা ফেভারিট ইউটিউবার আছে ওপাল নামের, ওর সাথে ওর কথাও হয়, হ্যাঁ, ও ওকে চিনে। সো ও মনে করতেছে ও আমাকে কেন আমার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করতেছে। ইটস ফানি। ওকে, সো যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে এইটা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।